এখানে আমি LM324 দিয়ে একটা ছোট করে প্রজেক্ট করেছি। LDR ব্যবহার করেছি, 4.7K রেজিস্টার ইউজ করেছি এবং অপারেশন অ্যাম্পলিফায়ার হিসেবে LM324 ইউজ করেছি। LM324 কে আমি 5 ভোল্ট দিয়ে বায়াস করেছি। এখানে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স ইউজ করেছি, তাকে 5 ভোল্ট সাপ্লাই দিয়েছি এবং LM324 এর -VCC কে 0 ভোল্ট এখন গ্রাউন্ড করেছি এবং এখানে একটি এলইডি দিয়েছি যেটা আমার রেজাল্ট শো করবে এবং তাকে গ্রাউন্ড করেছি। এখানে একটা এলইডির পরে রেজিস্ট্যান্স ইউজ করা যায়, ইউজ করাটা ভালো, গুড প্র্যাকটিস রেজিস্ট্যান্স ইউজ করাটা। এলইডিতে আমরা জানি এলডিআর এ আলো পড়লে রেজিস্ট্যান্স কমে যায়, ঠিক এই জিনিসটা ব্যবহার করে এখানে ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহৃত হয়ে রুল ব্যবহার করলে আমরা একটা ভোল্টেজ পাবো, ঠিক এটা প্লাস প্রান্তে এসেছে নন ইনভার্টিং প্রান্তে এবং এখানে ইনভার্টিং প্রান্তে ভেরিয়েবল রেজিস্ট্যান্স হয়ে একটি ভোল্টেজ এসেছে। দুইটা কম্পেয়ার করার পরে যখন আমার যদি ইনভার্টিং প্রান্ততে ভোল্টেজ বেশি হয় তখন আমার দেখাবে এলইডিতে লজিক্যাল 0, তো আমার এলইডি অফ থাকবে। যদি নন ইনভার্টিং প্রান্তটা ভোল্টেজ বেশি হয় তখন আমার এলইডিতে লাইট জ্বলবে, অর্থাৎ আমার লজিক্যাল 1 হবে। জিনিসটা আমি সিমুলেশন করছি, ছোট সার্কিট সিমুলেশনটা ছিল ঠিক অনেকটা এরকম। এখানে লজিক্যাল 1 শো করছে। জিনিসটা আমি একটি প্র্যাকটিক্যাল ওয়ার্ক করেছি যেটা আমি দেখাতে চাই। এটা আমার একটা সার্কিট অ্যারেঞ্জমেন্ট, এখানে ডায়াগ্রামের মতো প্রায় সবকিছু দিয়েছে, অতিরিক্ত হিসেবে একটা ক্যাপাসিট্যান্স রয়েছে। তো ব্যাপারটা এখন এলডিআর এ আলো পড়ছে, ফলে এলইডিতে লজিক্যাল 0 শো করছে, তো আমার কোনো আলো জ্বলছে না। এখন যদি আমি কোনো কারণে লাইটটা নিভিয়ে দিই তাহলে এলইডিতে লজিক্যাল 1 আসবে, তো আমার এলইডিতে আলো জ্বলে উঠবে না, আমি আমার লাইট নিভিয়ে দিব। হ্যাঁ, এখন এলইডিতে লজিক্যাল 1 শো করছে, তো আমার এলইডি জ্বলছে, দেখতে পাচ্ছেন এলইডি জ্বলছে। এখন যদি আমি কোনো কারণে লাইট জ্বালিয়ে দিই তাহলে এলইডিতে লজিক্যাল 0 শো করবে, তার মানে এলইডি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এখন এলইডিতে লজিক্যাল 0 শো করছে। যদি কোনো কারণে আমি এলইডিতে যদি আলো পড়া বন্ধ করতে পারি তাহলে আমার লাইটটি জ্বলে উঠবে। আমি এলইডিটা আলো পড়া থেকে আমি এলইডিকে বিরত রাখলাম, এলইডির উপরে লাইট জ্বলে উঠছে। আবার আলো পুরো সব ঘরের সবগুলো আলো বন্ধ করে ব্যাপারটা আবার দেখা যাক। এলইডি জ্বলে উঠেছে, নিভে গিয়েছে। তো এই ছিল এলডিআর এবং LM324 ব্যবহার করে আমার একটি ছোটখাটো প্রজেক্ট। ধন্যবাদ।